আজকের ভিডিওটা অন্যরকম, আপনাদেরকে এমন কিছু দেখাবো আজকের ভিডিওতে যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এটা জাস্ট একটু মস্কারি। আসলেও ক্রিটিক্যাল কিছু কিছু মাল থাকে মেকানিক্যালভাবে লোড আনলোড করে, যেমন হেভি ট্রান্সফরমারগুলি যখন গাড়িতে লোড দেয়, যে যেমন এই ট্রান্সফরমারটি 78 টন ওয়েট, তো 100 টন 150 টন 200 টন ট্রান্সফরমার যতগুলি লোড আনলোড করে, তো এগুলি বেশিরভাগ মেকানিক্যাল ক্ষেত্রে। তো এইগুলো এইভাবেই আস্তে 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 টেনে টেনে গাড়ির উপরে উঠানোর চেষ্টা করে। আসলেও মানে খুবই ক্রিটিক্যাল হয়ে যায়, এইগুলো উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। এই যে লেবার দ্বারায় একটা সুইচ সিস্টেম করে বিভিন্ন ধরনের সুইচ দিয়ে টানে, তো এখানে যেহেতু কারেন্টের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়্যার লাগিয়ে তারপরে এভাবে আস্তে ধীরে গাড়ির উপরে লোড দেয়। এতে গাড়ির তেমন সমস্যা হয় না। গাড়ির নিচে যোগান দিয়ে দেখেন কাঠের উপরে কাঠ দিয়ে সুন্দর করে সাজিয়ে, অনেক কষ্ট। 100 টন 150 টন জগ থাকে, হাইড্রোলিক জগ, সেই জগ দিয়ে আস্তে আস্তে আলগাইয়ে এই মালটা আসলেও এ পর্যন্ত আনতে 3টা দিন সময় লেগে গেছে। এটা প্রায় 150-200 গজ সাপ দিয়ে দূর থেকে টেনে আনছে। গাছের উপরে গাছ, সব লোহা গাছ, এগুলো লোহার চাইতেও এত শক্ত। এই যে দেখা যাচ্ছে ওই মাথা থেকে লাস্ট মাথা থেকে টাইনা আনছে। এইটা হয়েছিল আপনার পটুয়াখালী যে সাব স্টেশন আছে, এখানে নতুন 2টা ট্রান্সফরমার ঢুকেছে, তো সেক্ষেত্রে পুরানটা বাখেরগঞ্জ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির উপর লোড দিচ্ছে। এই যে আস্তে আস্তে কি সুন্দর করে টেনে টেনে গাড়ির উপর নিয়ে যাচ্ছে। এখন তো সহজভাবে দেখেছি, কিন্তু ওইখান থেকে টেনে আনতে অনেকটা কষ্ট হয়েছে তাদের, প্রায় 2টা দিন লেগে গেছে। তো কি সুন্দর কাঠের উপর কাঠ দিয়ে গাড়িটির উপরে আস্তে করে লোড দিয়ে দিচ্ছে, মানে না বলে বোঝাতে পারবো না। দেখেন এই যে কীভাবে ঘুরিয়ে সারাটা দিন এভাবে ঘুরায়, একজন অরণে যায় আরেকজন অরণে, এভাবেই। তো এখানে আবার 2জন ভিতরে লোহার রোলার ঢুকিয়ে দেয়। আমাদের প্রিয় শফিক ভাই গাড়ির উপরে আসে, সে হয়েছিল মেন কন্ট্রাক্টর। ওই যে মানিক ভাই হেঁটে আসতেছে, এটা হলো তারা 2 ভাই। যাই হোক, আমার 50 টাকা গাড়িটিতে কি সুন্দর করে গাড়ি লোড নিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আসলে আমাদের কাজে এগুলা যে হেভি ইকুইপমেন্টের কাজ আমরা করি সব সময়, সব জায়গায় ইনশাল্লাহ যত্ন সহকারে। এটি আমাদের মৌখিক দায়িত্ব। আর আমাদের বড় গাড়ি করে থাকে এই যে মালামাল টানার জন্যই বিভিন্ন বাংলাদেশের বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট, সাব স্টেশন, এই সমস্ত জায়গায় আমরা হেভি ইকুইপমেন্টগুলি নিয়ে থাকি। তো আজকে আসলে আপনাদের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হয়েছে যে এই হেভি ইকুইপমেন্টগুলি আপনারা মনে করেন যে কীভাবে লোড দেয়, কীভাবে আনলোড করে, যারা জানেন না, অনেকজনে জানেন। তো সেক্ষেত্রে এই হেভি ইকুইপমেন্টগুলো অনেক ক্ষেত্রে বড় ক্রেন দিয়েও লোড দেয়, কিন্তু এই মালটা লোড দিতে গেলে আপনার প্রায় 150 টন 2টা ক্রেন লাগবে। তো সেক্ষেত্রে অনেক ঝামেলা, সে কারণেই জাস্ট লেবার ধারায় করা। এই যে আমাদের ফেনী ক্যারিয়ারের সার্ভিসের গাড়িটি আমি দীর্ঘদিন ধরে চালাই, দোয়া করবেন ইনশাল্লাহ। যতদিন এই প্রতিষ্ঠানে চাকরি করি যেন সহি সালামতে চাকরি করতে পারি, যেন কোম্পানির সাথে বা কারোর সাথে কোনো বিরোধ না হয়। সেক্ষেত্রে যতদিন আসি আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ অনেক দিন ধরে চাকরি করতেছি। একটা কোম্পানি যদি ভালো না হয়, একটা ড্রাইভার ভালো না হইলে এতদিন চাকরি করা কখনোই ইও মনা। বড় মাল টানবা আর ফেরা সহ্য করবা না, তা কি হয়? কখনো মেনে নেওয়া যায়? দেখো ঈদ গেছে কবে, এলাকার চেয়ারম্যানে ঈদ মোবারক লেগে দিয়েছে, এখন এই গেটের কারণে গাড়ি যায় না। পটুয়াখালী মোড়ের আগে যে গেটটা আছে, গেট ওই উপরে বাইজে যায়। এখন মানুষ 2জন উঠে দিছি, খুলে লাইতেছি। বড় গাড়ি নিয়ে যাইবা আর ফেরা সহ্য করবা না, সেটা তো মাইনে নেওয়া যায় না, বুঝছো? এই ফেরা সহ্য করতে হয় বড় গাড়ি চালাই। অবশেষে আমরা অনেক কষ্টের বিনিময়ে চলে আসলাম যে বাকেরগঞ্জ যে পাওয়ার প্ল্যান্টে মালটা নামবে। তো সেখানে আসলে জায়গাটা ক্রিটিক্যাল। ওই যে এখান থেকে এল টার্নিং হয়ে ঢুকবে ওই গেট দিয়ে ভিতর দিয়ে। তো সেক্ষেত্রে আমরা গাড়িটি রাখছি মেন রাস্তার উপরে। এটা হচ্ছে বাকেরগঞ্জ মেন রাস্তা। কোনোরকম গাড়ি একটা যাইতে পারে এতটুকু রাস্তার ভিতরে সারাটা রাত। আসলে রিক্সের উপরে এসেছি, এখানে আস্তে আস্তে রাতে 2টা বেজে গেছে। সেক্ষেত্রে মাল হয়েছিল আপনার 19 ফিটের একটু নিচে। আইরে কষ্ট, মানে 22 কিলোমিটার রাস্তা আসতে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ তার আলগাইতে আমি তো আলগাই নেই, যাই হোক লোক ছিল সাথে, তার আলগাইছে, কিন্তু আমার ক্লাস ব্রেক করতে অবস্থা খারাপ। আপনার 22 কিলোমিটার রাস্তা আসতে মিনিমাম 8-9 ঘন্টা লাগছে। তো চিন্তা করেন এরকম যদি হয় তো অবশ্যই তো তেল বেশি খেয়ে ফেলে। এটা বড় কথা না, কিন্তু এত ওয়েডি একটা মাল নিয়ে আসা, এই সমস্ত চিপা রাস্তায় গাছ তার বিভিন্ন ধরনের বাজে। আসলে লোবেট চালালে এরকম হয়রানি সহ্য করতে হয়, কিছু করার নাই। এইটা হলো গেট, এই গেট দিয়ে ঢুকবে, এই গেট দিয়ে গাড়ি ঢুইকে ওই ভিতরের দিকে যাবে। তো নেক্সট ভিডিওতে দেখাবো সব কিছু। তা আসি আপাতত মেন রাস্তার উপরে, তো সেটা দেখানোর জন্য একটু ভিডিওটা ওইখানে যাবে, এর ভিতরে ঢুকে। এই গাড়িটা মেন রাস্তার উপরে পার্কিং করে আসি। অবশ্য দিনের বেলা গাড়ি একটু কম চলে, রাতের বেলা বাস টাস বেশি চলে। এটা হচ্ছে বরগুনার রাস্তা আর কি, এই রাস্তা দিয়ে এদিকে বরগুনা যায়। তো আমরা বরগুনা মুখে আসি, বাকেরগঞ্জ পটুয়াখালী থেকে বাকেরগঞ্জ দিয়ে আসছি।